নেছারাবাদ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি সোহেল রায়হানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠি পৌর শাখার উদ্যোগে আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 17 নভেম্বর সোমবার বিকেলে উপজেলার স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদের সামনে শোরুম ভবনে সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমন, বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী ও সাবেক সহ সভাপতি পিরোজপুর জেলা বিএনপি এবং সভাপতি ভান্ডারিয়া উপজেলা বিএনপি। তিনি কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও মাঠ পর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নেছারাবাদ পৌর শাখার একটি সুন্দর, স্বচ্ছ, পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও বলেন, কেন্দ্র থেকে আমাকে প্রার্থী হিসেবে যে মনোনয়ন দিয়েছে সেটা শুধু আমার নয়, আপনাদের সকলের। তাই যার যার অবস্থান থেকে দেশের স্বার্থে, দলের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে দেশ ও দেশের মানুষকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে। সভায় বক্তারা বলেন, তৃণমূল নেত্রীদের সক্রিয় ভূমিকা দলকে আরও গতিশীল করে তুলবে। তারা সংগঠন চলমান কার্যক্রমকে আরও বেগবান করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া জনপ্রিয় নেতা আহমদ সোহেল মঞ্জুর সুমন ভাইকে বিজয়ী করে পিরোজপুর 2 আসনকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে উপহার হিসেবে দিতে চাই, যাতে দেশে একটি গণতান্ত্রিক সরকারের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহিদা বেগম, সভাপতি পিরোজপুর জেলা মহিলা দল। বিশেষ বক্তা ছিলেন রহিমা আক্তার হাসি, সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা মহিলা দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ, সাবেক সভাপতি স্বরূপকাঠি পৌর বিএনপি ও সাবেক মেয়র স্বরূপকাঠি পৌরসভা। আলহাজ কাজী কামাল হোসেন, সভাপতি স্বরূপকাঠি পৌর বিএনপি। মোহাম্মদ মইনুল হাসান, সাধারণ সম্পাদক স্বরূপকাঠি পৌর বিএনপি। সভার সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হাফিজ শিকদার, সাংগঠনিক সম্পাদক স্বরূপকাঠি পৌর বিএনপি। এছাড়াও কর্মী সভায় উপজেলা ও পৌর মহিলা দল সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। আমরা খুব দুঃখিত, আজকে এই শর্ট নোটিশে আপনারা যেভাবে আজকে অনুষ্ঠানকে সফল করার জন্য আপনারা এসেছেন, আমরা খুবই কৃতজ্ঞ এবং আমরা খুব শীঘ্রই আমরা জেলা নেতৃবৃন্দের সাথে আলাপ করে আগামী এক সপ্তাহের মধ্যে একটি সবার সাথে আলাপ করার জন্য ব্যক্তিতে একটি সুন্দর সময় ঠিক করে এবং একটি ভালো জায়গা ঠিক করে আমরা আপনাদের সাথে বসবো। তখন আমরা আপনাদের বিভিন্ন মতামত দিব। তখন একই সাথে এখানে অনেকে বলেছেন আমাদের নেত্রীরা যে অনেকদিন ধরে এখানে কমিটি নেই, তো আমি এই এক সপ্তাহের মধ্যে আমাদের জেলা নেতৃবৃন্দ এবং কেন্দ্রে আলাপ করবো। কেন্দ্রে যারা মহিলা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলাপ করে তারা যেটা বলবেন সেভাবে ইনশাল্লাহ আমরা অগ্রসর হব। কারণ এটা আমরা বুঝি যে কোনো একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, এখন এখানে নানাবিধ কারণে কোনো কমিটি নেই বা নির্বাচন পরিচালনা করার জন্য অ্যাটলিস্ট একটা নির্বাচন পরিচালনার জন্য মহিলা দল দরকার, কমিটি দরকার। সেটা যে ফর্মে হোক না কেন আমরা অতি শীঘ্রই নেওয়ার জন্য ব্যবস্থা করবো। এবং পরিশেষে একটি কথা যেটা আমাদের নেতৃবৃন্দ বলেছেন, প্রার্থী এখানে সুমন মজুর না, প্রার্থী আপনারাই সবাই প্রার্থী। যারা আপনারা বিগত দিনে নানা নির্যাতন স্বীকার করে এই দলের সাথে আছেন, তারা আপনারা এই দলের ধারক এবং বাহক। আমি আশা করবো যে যতদিন আমাদের কমিটি না হয় আপনারা কালকে থেকে অ্যাটলিস্ট নিজেরা আশেপাশে যারা আপনাদের প্রতিবেশী আছে তাদের পাশে আপনারা উঠান বৈঠকের মতো করেন। এবং আমি আবার কালকে এখানে আসবো, যদি সময় হয় আমি আলাপ করে নিব। আপনারা জাস্ট কয়েকজন নেতৃত্বের সাথে বসে কীভাবে ঠিকভাবে চালু করা যায়, যে কদিন দেরি হয় এই নির্বাচন পরিচালনা কমিটির জন্য আমাদের বসে থাকা ঠিক হবে না। আমাদেরকে অ্যাটলিস্ট কিছু একটা কার্যক্রম নিয়ে লিফলেট দিয়ে বাড়ি বাড়ি যেতে হবে। তারপর কেন্দ্রে যারা আছেন নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ সমন্বয়ে একটা কমিটি আমরা ইনশাল্লাহ করে নেব। তো কালকে আমি আসছি, তো আপনাদেরকে জানাবো কোন সময়টা আপনাদের বসবো, আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন, যাতে আমরা এই কাজগুলি শুরু করতে পারি। পরিশেষে আবারও আজকের এই অল্প সময়ের মধ্যে একটা অনুষ্ঠান শুরু করার জন্য অনেক ধৈর্য আছে, আপনারা ক্ষমা সুযোগ করে দেখবেন। আমরা সবাই বিএনপি পরিবার, অনেক সময় অনেক প্রোগ্রাম করতে গেলে কোনো এক কারণে এলোমেলো হয়ে যায়। আমাদের নিজের প্রোগ্রাম মনে করে আজকে যে আপনারা পরীক্ষা দিয়েছেন, অপেক্ষা করেছেন, এখানে পর্যাপ্ত স্পেস ছিল না, অন্যান্য অসুবিধা ছিল, আপনারা ক্ষমা সুযোগ দেখবেন।
দেখবেন এবং সর্বশেষ আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে একটা সুযোগ পেয়েছি, অনেকদিন পর আমরা ধানের শীষের প্রতীক পেয়েছি। এই প্রতীককে ভালোবেসে আমরা কারোর সাথে কারো যদি কোনো মান অভিমান থাকে সেগুলি ভুলে গিয়ে আমরা সবাই এক পরিবার, আমরা বিএনপি পরিবার, একতাবদ্ধ হয়ে সামনে ভোট যুদ্ধে আমরা একতাবদ্ধ হয়ে এই প্রার্থী আমাদের ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করার জন্য এখন কাজ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।